এই বিষয়ে দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, thank you। কুড়িগ্রাম ওকে করছিস, কুড়িগ্রাম জেলার যে খনন কাজ চলতেছিল, যে কোম্পানির লোক, সেই ভাইয়ের সঙ্গে আমরা কিছুক্ষণ কথা বলবো। আপনারা শোনেন, ভাইয়ের সাথে একটু পরিচয় হবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আমরা তো আপনারা তো দীর্ঘদিন থেকে কাজ করতেছেন, আর কতদিন থাকবেন এখানে? এখানে তো লং টাইমের কাজ, ঠিক আছে। এবছর আপাতত পানি বাড়ার কারণে স্থগিত আছে, পানি কমলে আবার কাজ চালু হবে। সেটা পানির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। কোন সময় আবার আপনার পানিটা কমলে আমরা নেক্সট টাইমে কাজ চালু করব, এটাই। এই কাজটা কি কত টাকার কাজ আপনারা কি জানেন? না, সেটা আমি শিওর জানি, সেটা আমার উপর মহোদয় জানে যে কত টাকা কি বাজেটে আছে, সেটা তারা জানে। কাজটা তো দীর্ঘদিন থেকে হইতেছে, কুড়িগ্রামবাসী কবে এর সুফল ভোগ করবে? ইনশাল্লাহ সুফল আস্তে ধীরে ভোগ করতেছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভোগ করবে, ঠিক আছে। বর্তমান সরকার এটার উপরে অনেক চাপ দিচ্ছে, ঠিক আছে। আবার আমাদের উপরেও প্রেশার আছে, ইনশাল্লাহ সামনে ভবিষ্যতে তাড়াতাড়ি শেষ হবে এই কাজটা। আপনারা শুনলেন ভাইয়ের মুখের কথা। যথারীতি যথা টাইমে যদি এই কাজ শেষ হয়ে যায়, তাহলে হয়তো বা কুড়িগ্রামবাসী এর সুফল ভোগ করতে পারে। না হলে কুড়িগ্রামবাসীর দুঃখদশা অচিরেই দুঃখদশাই থেকে যাবে। তাই আমরাও আশা করি এই কোম্পানি খুব তাড়াতাড়ি এই নদী খননের কাজ শেষ করবে এবং কুড়িগ্রামবাসীর মুখে হাসি ফুটাবে। এই আশাবাদ ব্যর্থ রেখে আমি মোহাম্মদ বুলবুল নায়েক, নায়েক টিভির পক্ষ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধল্লা নদীর পাশে নায়েক টিভির সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ।